জ্বরটা একটু বেশি বেড়ে যায় শোভার, তাই পরের দিন কলেজে যায়নি সে। তামিমের লোকরা ও গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু শোভা না আসাতে তামিমকে ইনফর্ম করে দেয় তারা। তামিম তখনও ঘুমোচ্ছিল, কিন্তু শোভার কলেজে না যাওয়ার কথা শুনে ঘুম একেবারে চলে যায় তামিমের। তামিম শোভাকে কল দেয়, কিন্তু কোনো রেসপন্স পায় না। তামিম বুঝতে পারে শোভার জ্বরটা বোধহয় খুব বেশি এসেছে, কিন্তু সে চাইলেও শোভাকে দেখতে এখন যেতে পারবে না। স্বয়ং এমপি কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, এটা তো অসম্ভব। তার উপরে যদি হয় দেশ নেতার একমাত্র বড় ছেলে। তামিম সাকিবকে কল দিয়ে শোভার বাসায় কয়েকজন লেডি ডক্টর আর নার্স পাঠাতে বলে, আর তাদের প্রতি 5 মিনিট পর পর শোভার খবর দিতে বলা হয়। তামিমের নির্দেশ মতো খুব তাড়াতাড়ি ডাক্তার আর নার্সদের পাঠানো হয় শিকদার বাড়ি। শোভার জ্বর অতিরিক্ত বাড়াতে তার মা পানি পট্টি দিতে থাকে তাকে, কিন্তু হঠাৎ দরজায় বেল বেজে ওঠে। তোর বাবা এলো হয়তো, আমি এখনই আসছি। শোভার মা নিচে নেমে আসে আর দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে 5-6 জন লেডি ডক্টর আর কয়েকজন নার্সকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে একটু বিষম খায় শোভার মা। আপনারা? আমাদের স্যার পাঠিয়েছে। সুভা মা কোথায়? উপরে। শোভার মায়ের ইশারা করতে দেরি, কিন্তু ডাক্তার আর নার্সদের উপরে যেতে দেরি নয়। ডাক্তার আর নার্সদের এমন ইম্যাচিউর ব্যবহার দেখে একটু অবাক হলেও শোভার শরীরের কথা চিন্তা করে তেমন কোনো রিয়াকশন দেয় না উনি। যেহেতু স্যার বলেছে সেহেতু শোভার বাবাই হবে। লোকটা তেমন একটা পরিবারকে সময় দিতে না পারলেও মেয়েকে যে খুব ভালোবাসে তা বোঝাই যায়। শোভার মা আর 7-5 না ভেবে উপরে উঠে যায় দরজা লাগিয়ে। উপরে উঠে শোভার মায়ের চোখ কপালে উঠে যায়। ডাক্তারগণ শোভার চারপাশে ছড়িয়ে আছে। নার্স ব্যাগ থেকে কি যেন বের করছে, মানে এলাহি কাণ্ড বলা চলে একদম। আপনি নিচে চলে যান ম্যাডাম, আমরা আছি, কিছু লাগলে বলবো। শোভার মা একটু আমতা আমতা করলেও এত সিনিয়র ডাক্তারদের কথা না শোনা একটু বেমানান হয়ে যায় বিধায় উনি নিচে চলে যায় আর রান্না চাপায়। সব কিছু গোছগাছ করার সময় আবার দরজায় বেল বেজে ওঠে। শোভার মা হাত ধুয়ে আবার চলে যায় সদর দরজায়। দরজা খুলে আবার বড়সড় ধাক্কা খায় শোভার মা। বেশ কয়েকজন লোক বড় বড় ডালা হাতে দাঁড়িয়ে আছে। আপনারা? ম্যাডাম, স্যারকে পাঠিয়েছি। সুভার বাবা। ম্যাডাম, ভেতরে রাখি এগুলো, বাইরে অনেক গরম। লোকগুলোকে বাইরে ঘামতে দেখে তাদের ভিতরে আসতে বলে আর জিনিসপত্রগুলো নিচেই রাখতে বলে। সব কিছু নিচে রেখে চলে যায় লোকগুলো। আর শোভার মা ফোন নিয়ে শোভার বাবাকে কল করে, কিন্তু তিনি ফোন রিসিভ করেন না, হয়তো খুব বিজি। কিন্তু এত কিছু কেন পাঠালো এটাতে একটু চিন্তায় পড়ে তার মা। হয়তো মেয়ে অসুস্থ তাই পাঠিয়েছে তার পছন্দের সব কিছু। শোভার মা সব কিছু গোছাতে ব্যস্ত হয়ে পড়ে, আর উপরে ডাক্তাররা সব চিকিৎসা চালিয়ে যায়। এত ডাক্তার আর নার্সদের দেখে শোভা ঠিকই বুঝেছে এটা তামিমের কাজ, কিন্তু তার মা বিষয়টি কিভাবে নেবে সেটা ভেবে শোভার আতঙ্ক লেগেই থাকে। শোভার চিন্তার মাঝেই হঠাৎ কল আসে তামিমের। শোভা দেখেও কল ধরে না। খুব চিন্তায় পড়ে যায় সে, এত লোকের মাঝে কল ধরবে কি না। পরক্ষণেই সবার ফোনে টেক্সট আসার নোটিফিকেশন বেজে ওঠে একসাথে। সবাই টেক্সট সিন করে আর একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সুহামা, তামিম স্যার কল করেছে, একটু কল ধরুন তাড়াতাড়ি। ডাক্তারদের কথা শুনে কপালে ভাঁজ পড়ে শোভার। সে বুঝতে পারে একটু আগে সকলের ফোনে কার টেক্সট এসেছিল। ঠিক তখনই আবার ভিডিও কল আসে তামিমের, আর সকলে বারান্দায় চলে যায়। শোভা বহু সংকোচ বোধ করলেও কলটি রিসিভ করে। শোভা কল ধরার সাথে সাথে তামিম তার দিকে খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। কল ধরস না কেন? শোভা কিছু না বলে চুপচাপ চোখ নিচের দিকে করে রাখে। তোর কি মনে হয় আমি কিছুই জানি না তুই কি করছিস? প্রতি 5 মিনিট পর পর তোর ভিডিও আসে আমার কাছে। তামিমের কথা শুনে শোভা একটু অবাক হয়। অসুস্থ কিছু বললাম না, পরের বার এমন হলে সোজা রুমে চলে আসবো। তামিমের ঠান্ডা মেজাজে হুমকি শুনে ভয় পায় শোভা। সরি, আর হবে না এমন। শোভার মুখে প্রথমবার সরি শুনে তামিমের রাগ গলে পানি হয়ে যায়। আই লাভ ইউ, ফোন রাখ।
তামিম আই লাভ ইউ বলে কল কেটে দেয়। সুভার মুখ থেকে কোনো উত্তরও শুনতে চায়নি সে। সুভাও কিছু চিন্তা না করে ফোন রেখে দেয়। রাত 12:45। বিকেল হতেই সকল নার্স আর ডাক্তাররা চলে যায়। আর বাবাও একটু লেট করে ফিরে বাসায়। অধিক কাজের চাপ থাকায় সুভার মা সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো আর বলে না তাকে। সুভার বাবা খেয়ে ফ্রেশ হয়ে মেয়েকে দেখে নিজের রুমে চলে যায়। সুভার জ্বরটা বিকেল হতে একটু কমে যায়, তাই মেডিসিন নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সুভা। ঘুমের ঘরে হঠাৎ সুভার মনে হতে থাকে সে শূন্যে ভাসছে। পিটপিট করে চোখ খুলে সুভা দেখে তামিম খুব সুন্দর করে তাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে। হঠাৎ এমন হওয়ায় একটু অপ্রস্তুত হয়ে পড়ে সুভা। চিৎকার দিতে যেও দেয় না। তামিম নিজের মতো তাকে নিয়ে যায় আর গাড়িতে তার কোলেই বসায়। সুভা কিছু না বলে মাথা হেলিয়ে রাখে তামিমের বুকে। পোড়া বাড়ি। তামিম সুভাকে নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে যায় আর একদম মাঝে যে বেঞ্চে বসে পড়ে সুভাকে ধরে। তামিম সুভার কপালে হাত দিয়ে জ্বর মাপে। না, এখন ঠিক আছে, তার রাত পড়ি। কিছু খাবে? সুভা মাথা নেড়ে না বোঝায়। আমি কাল লন্ডন চলে যাচ্ছি কয়েকদিনের জন্য রাত পরেই। তামিমের চলে যাওয়ার কথা শুনে হঠাৎ সুভার ভিতর থেকে একটু শান্তির বাতাস বয়ে যায়। আজকের রাতটা আমার সাথে থাকো রাত পরেই। তামিম জড়িয়ে ধরে সুভাকে আর তার কাঁধে কিস করে। ফিরে এসে আমরা বিয়ে করবো রাত পরেই। তোমাকে ছাড়া একটি সেকেন্ডও 1 বছরের সমান। সুভা শুধু চুপচাপ তামিমের কথাগুলো শুনে যায়। তার তো এটা ভেবেই ভালো লাগছে তামিম কয়দিন তার জীবনে থাকবে না। যেভাবে রেখে যাচ্ছি সেভাবে এসে যেন পাই রাত পরেই। না হলে তুমি জানো আমি কি কি করতে পারি। নির্জন রাত, হালকা মৃদু বাতাস যেন ঝড়ো হওয়ার পূর্ব মুহূর্তের আভাস দিচ্ছে। বাতাসে বাতাসে যেন মিশে যাচ্ছে প্রেমের উষ্ণতা। তামিম সুভাকে তার কোলে বসে ওইভাবে জড়িয়ে ধরে রাখলো। বাতাসের বেগ বাড়ার সাথে সাথে তামিমের মনে তীব্র বাসনাগুলো যেন বাড়তে লাগলো। এক পর্যায়ের হালকা বৃষ্টি নামা শুরু করলো। আজকে প্রকৃতি যেন বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে তামিমের প্রেমে। বৃষ্টি নামার সাথে সাথে তামিম সুভাকে নিয়ে ছাউনিতে দাঁড়ায়। হালকা ভিজে গেছে সুভা। সুভার ভেজা মুখটা দেখে তামিম শুকনো ঢোক গিলল। এই বুঝি তার দ্বারা কোনো অঘটন ঘটলো বলে। তামিম সুভার হাত ধরে এক টান দিয়ে তাকে নিজের খুব কাছে আনলো। বিয়েটা করা উচিত ছিল রাত পরেই। তামিমের এমন ভোর লাগানোর কথা নিঃশাক্ত চোখের অর্থ বুঝতে পারে সুভা। বাড়ি যাব। আমিও চাই তুমি বাড়ি চলো। আমার বাড়ির দরজা সবসময় খোলা তোমার জন্য। আমাদের বাড়ি। আমাদের বাড়ির কথাই বলছি। তামিমের এমন তালবেতাল কথাগুলো শুনে সুভার কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। বাতাসের গতির বেগ অনুসরণ করে বৃষ্টিটাও যেন তার গতি বাড়াতে থাকলো। আর অন্যদিকে তামিমের বাসনাও। হঠাৎ তামিম সুভাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায় আর সাকিবকে কল দিতে ছাতা আনতে বলে। 5 মিনিটের মধ্যে ছাতা নিয়ে হাজির হয় সাকিব আর তামিমকে দিয়ে আবারও প্রস্থান করে। তামিম ছাতা নিয়ে সুভার হাত ধরে বৃষ্টিতে নেমে পড়ে। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটায় খানিকটা অন্যরকম লাগছে সুভার কাছে। এক হাতে সুভার হাত, অন্য হাতে ছাতা। থেকে থেকে মৃদু কম্পিত বাতাস। আজকের প্রকৃতি যেন তামিমকে উস্কে দিচ্ছে সুভার আরও কাছে যাওয়ার জন্য। আমার খুবই ইচ্ছে ছিল বউকে নিয়ে এভাবে বৃষ্টিতে হাঁটবো, কিন্তু তুমিই তো বিয়ে করলে না, তাই প্রেমিককে নিয়ে হাঁটতে হচ্ছে। তামিমেরও যে খুন খারাপি বাদ দিয়ে এমন অদ্ভুত ইচ্ছে হয় সেটা জানা ছিল না সুভার। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গাড়ির সামনে এসে তামিম সুভাকে গাড়িতে বসে তামিম তার পাশের সিটে বসে পড়ে। পাশে বসতেই তামিম সুভার হাত ধরে ফেলে। আমি ছাড়া অন্য কেউ হাত ধরেছিল কখনো? হঠাৎ এমন প্রশ্ন শোনাতে খানিকটা সংকোচে পড়ে যায় সুভা। মাথা নেড়ে না বুঝায়। ধরলে এখনই তোমার একটা হার্ট কাটাবো। তামিমের ঠান্ডা মেজাজে ভয়ঙ্কর হুমকি শুনে ভয় পায় সুভা। সুভাকে ভয় পেতে দেখে তামিম তার ঠোঁটের কিনারায় হাসি টেনে আনে। সারা রাস্তা সুভা তামিম চুপচাপ থাকলেও তামিমের কড়া নজর ছিল সুভার উপরে। আনুমানিক রাত 3টার দিকে সুভাকে বাড়িতে নামিয়ে দিতে যায় তামিম। সুভা নেমে ছাতা ধরে পা টিপে টিপে হেঁটে আসতে থাকে ভিতরে। সুভা। তামিমের ডাক শুনে দাঁড়ায় সুভা। পেছনে তাকাতে দেখে তামিম এগিয়ে আসছে। বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগ জোরালো হওয়ার থেকে ছাতা উল্টে যাচ্ছিল সুভার, আর বৃষ্টির ফোঁটাগুলো তার চোখে মুখে আশ্রে পড়ছিল। সুভা চোখের মুখের পানি মুছতে তামিম এসে তার সামনে দাঁড়ায় আর নিজের ছাতা ফেলে দিয়ে মাথা নিচু করে সুভার ছাতায় ঢুকে পড়ে। তামিম সুভার ছাতার ভিতরে ঢোকাতে 2 হাতে শক্ত করে ধরে ছাতাটা সুভা, আর সাথে সাথে তামিম সুভার গাল ধরে সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। আচমকে এমন হওয়াতে সুভা নিজের ছাতার ডান্ডি আরও শক্ত করে চেপে ধরে, আর তামিম কোনো হেলদোল ছাড়াই সোজা হয়ে দাঁড়িয়ে সুভাকে কিস করতে থাকে। তামিমের এমন কাণ্ডে তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের চোখে হাত দিয়ে ঢেকে ফেলেন। এটা আমি কি দেখলাম রে শালার ভাই? চুপ কর বেটা,
তুই কিছু দেখোস নাই? হ সাকিব বা, মাহির ঠিক কইছে, তুই কিছু দেখোস নাই। আমরাও দেখি নাই ভাই যে ভাবিরে চুম্মু দিছে। হ্যাঁ মানিককা, ঠিক কইছস। ভাই যে ভাবের ছাতার ভেতরে ঢুকে চুমু দিছে এটা তো দেখিই নাই। আরে টাকলাম অফিস, ভাবি সাতার রং যে কালা, মানিকের মতো কালা, এটা তো দেখি নাই। তুই আমারে আবার কালা কইলি, ভটকা রাফিক। আদর কইরা করছি ডার্লিং। বালের ডার্লিং তুমি আমার, বেটা লুচ্চা চরিত্রহীন। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে দিয়ে নিজের গাড়িতে উঠে বসে। যাওয়ার সময় একটু পিছনে ফিরে তাকায়নি সে, আর সুভাও তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। গাড়িতে উঠে তামিম অন্যমনস্ক হয়ে পড়ে, আর তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারা করতে থাকে। মাহির হাতের কনুই দিয়ে সাকিবকে ইশারা করে। দেখ ভাই মুস্কি মুস্কি হাসতেছে। নয়া নয়া প্রেমে সবে মুস্কি হাসে, কদিন পর দুই চক্ষু ভাসে। সাকিবের কথা তামিমেরও কান অব্দি গেল। এই মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে হাইটা সরকার বাড়িতে যেতে কেমন লাগলো রে সাকিব? ভাই আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আর কইতাম না। গাড়িতে উপস্থিত সকলে হেসে উঠল। প্রায় 15 বছর ধরে তারা একসাথে আছে। এদের মধ্যে কারো পরিবার নেই, সবাই অনাথ। বিভিন্ন সময় এক একজন তামিমের সাথে যুক্ত হয়। তারপর থেকে খান বাড়িতেই থাকে তারা। 5 জনই দেখতে সুন্দর আর হ্যান্ডসাম হলেও শরীরের গঠন আর রং অনুযায়ী একজন আরেকজনকে সবসময় অদ্ভুত নামে ডাকে। এদের পরিবার বলতে একমাত্র তামিমই আছে। এমন অনেক দিন গেছে তামিম নিজের হাতে ভাত মেখে এদের মুখে তুলে দিয়েছে। তামিম খুব রাগী আর ভয়ঙ্কর প্রকৃতির মানুষ হলেও কোথাও না কোথাও এদের বড় ভাইয়ের মতোই। এরা 5 জনই তামিমের নিজের ভাইয়ের সমান। পরের দিন খুব সকালে তামিম লন্ডনে চলে যায়, সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। অবশ্য যাওয়ার আগে সুভাকে ছোট্ট একটা টেক্সট করেছিল বটে। তামিম লন্ডনে চলে যাওয়ার পর প্রথমবারের মতো এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে সুভা। প্রায় প্রতিটা মুহূর্ত তার উপর নজরদারি, সেই ভয় মিশ্রিত ভালোবাসা থেকে যেন হঠাৎ মুক্তি পায় সে। প্রথমবারের মতো নিজের মতো করে নিঃশ্বাস নেয়। এই নিস্তব্ধতায় স্বাধীনতা যেন একরকম আনন্দে ভরিয়ে তোলে সুভাকে। এভাবে 2 দিন কেটে যায়। তামিম সুভার থেকে আলাদা। উফ কি শান্তি! সুভা নিজের মনের মতো চলতে শুরু করে। অন্যদিকে লন্ডনে যেয়ে তামিম তার কাজে লেগে পড়ে। প্রায় সকল নেতাদের উচ্চ দামে কিনে ফেলে তামিম। এখন চাইলেও আর কেউ তামিমের আব্বাজানের বিরুদ্ধে বাইরে স্লোগানও তুলবে না, আর বহির্বিশ্বে তার আব্বাজানের নামও খারাপ হবে না। এভাবে 2 দিন ধরে কারোর সাথে যোগাযোগ না করে মনোযোগ দিয়ে নিজের কাজ করতে থাকে তামিম। দিন শেষে নিজের পকেট থেকে ফোন বের করে তামিম, আর গ্যালারিতে ঢুকে সুভার ছবি বের করে। কোথায় পালাবো বল? কোনখানে তুই? তামিম সুভার ছবি দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে কথাগুলো বলতে থাকে। তারপর ঘড়িতে দেখে কয়টা বাজে। এখন তো বাংলাদেশে গভীর রাত, তাই আর ফোন দেয়নি সুভাকে তামিম। তারপর সুভার ছবিতে চুমু খায় তামিম। ঠিক তখনই সাকিব আসে তামিমের পিছনে। কি খাইতেছেন ভাই? তোর 40 খানা। তামিমের তার রাত পরি ছবিতে চুমু খাওয়ার সময় এমন বাধা পায় একটু বিরক্ত হয় তামিম। তারপর হনহনিয়ে যেতে থাকে। ঠিক তখনই বাকি 4 জন চলে আসে। তুই শালা ভাইয়ের প্রেমে বহুত বাধা দেস। উফ কষ্ট। হ, মজালো শালার ভাইরা। 4 দিন পর কলেজে ফেয়ারওয়েলের দিন সবাই মিলে ঠিক করে শাড়ি পরবে সবাই, তাই একই রঙের শাড়ি পরে সকলে। আর সুভাকে জোর করে। সুভা অনেক না করেও শেষে রাজি হয়ে যায়। আর কি করার আছে, কলেজ শেষ হলে এই স্মৃতিগুলোই মনে থাকবে তাদের। তাই সুভাও রাজি হয়ে যায়। কাজল লিপস্টিকে একটু সাজে। হিজাবটা আজ ভুলেই যায় সে। ভাবনার মধ্যে ছিল না তামিম, কারণ সে তো এখন অনেক দূরে। কলেজে ঢুকতেই সবাই অবাক হয় খুব। এই নতুন কলেজ সুভাকে এমনভাবে কেউ দেখেনি। তাই শাড়ি পরিহিত সুভাকে দেখে সবার নজর পড়ে তার উপর। সুভাকে আজকে যেন একদম অন্যরকম লাগছে। তামিমের রাত পরি যেন আজ রঙিন পরীর রূপে পরিণত হয়েছে। কিন্তু সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। দুপুরে ফাংশন শেষে ফেরার সময় কয়েকজন বাইকওয়ালা ছেলেরা সুভা এবং তার বান্ধবীদের পিছনে লাগে, আর সকলে মিলে গোল করে তাদের ঘিরে ধরে। সুভার দিকে আঙ্গুল তাক করে একজন বখাটের ছেলে কথাগুলো বলতে থাকে। একজন ছেলেকে আর পেরে ওঠে না। সে হুট করে এগিয়ে এসে সুভার কোমরের দিকে হাত বাড়িয়ে দেয়। সুভার কোমরের দিকে হাত বাড়াতে বাতাসের গতি ভেদ করে একটা উড়ন্ত চাপাতি এসে ছেলেটার হাত কেটে মাটিতে ফেলে দেয়। মাটিতে টলিয়ে পড়ে ছেলেটি। রক্তের ছিটে ফোটা এসে সুভার শাড়ি আর মুখে লাগে। সুভা স্তব্ধ হয়ে যায়। আচমকে এমন ঘটনা ঘটাতে খানিকটা ভয় আর আতঙ্ক বাসা বাঁধে সুভার মনে। ভয়ে ভয়ে সামনে তাকায় সে। এলোমেলো চুল, চোখে কালো চশমা, এক হাতে গোল্ডেন চাপাতি, আরেক হাতে ব্রাউন মোটা সিগারেট টানতে টানতে সামনের দিকে এগিয়ে আসছে তামিম। তার পেছনে দাঁড়িয়ে আছে তার পঞ্চপাণ্ডব, নিঃশব্দ কিন্তু চোখে তেজটা স্পষ্ট। তামিমকে দেখা মাত্র এক মুহূর্তের মধ্যে ছেলেগুলো দৌড়ে পালাতে শুরু করে, আর সুভা ভয়ে ঢোক গিলতে শুরু করে। তামিম সুভাকে ঠিক দেখলো কি দেখলো না বোঝা গেল না, কিন্তু আজকে যে আরশিনগর আবারও রক্তের বন্যাতে ভেসে যাবে এটা ঠিকই বোঝা গেল। ছেলেগুলো পালাতেই তামিম তার দাঁত দিয়ে শক্ত করে চাপাতি ধরে আর জোরে বাইক চালানো শুরু করে। তামিম বাইক নিয়ে ছুটতে চারিপাশটা অটোমেটিক নীরব হয়ে গেল। আর ছেলেরা
নিজের প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে শুরু করলো। তামিম যাকেই সামনে পেয়েছে তারই চাপাতি দিয়ে মাথা আলাদা করে দিয়েছে, কোনো ক্ষমা নেই এদের। সকলকে পরপারে পাঠানোর পর যে সুভার কোমরে হাত দিতে চেয়েছিল তাকে ধরে আনা হয় রঙ্গমঞ্চ খানায়। মাটির নিচে সূক্ষ্মভাবে তৈরি মানুষদের পরপারে পাঠানোর আটোসাটো ঘরটি মূলত রঙ্গমঞ্চখানা। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অপরাধের কথা এই রঙ্গমঞ্চের প্রতিটা দেওয়ালে দেওয়ালে লেখা। না, কালি দিয়ে নয়, মানুষের রক্ত দিয়ে। তামিম যে কতটা হিংস্র, কতটা নির্দয়, এটা রঙ্গমঞ্চের প্রতিটা দেয়াল সাক্ষী। তামিম চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে সিগারেট টানতে থাকে, আর সামনের ফ্লোরে বসে থাকা ছেলেটি থরথর করে কাঁপতে থাকে। এক পর্যায়ে তামিম উঠে দাঁড়ায়, ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসে। দুইটা জিনিস তামিম সরকার পছন্দ করে না। এক, তার আব্বাজানের অপমান। দুই, তার পছন্দের জিনিসে অন্য কারো নজর। তামিম উঠে দাঁড়িয়ে আর মোড়া দেয় শরীরে। সাকিব। এগলাম ভাই। সাকিবকে ডাকা মাত্রই সাকিব তামিমের হাতে গোল্ডেন চা পাতিটা তুলে দেয়। তামিমকে চা পাতিটা হাতে দেখেই ভয়ে আত্মা বের হয় ছেলেটির। যা, বেলা বিস্কিট খা। তামিম চা পাতি হাতে নিয়ে ছেলেটার দিকে তাকায় আর ঘাড় নাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে ছেলেটার উপর। পুরো শরীর টুকরো টুকরো করার পর শান্ত হয় তামিম। এই মাহির, সিগারেট দে। তামিম এক হাতে চা পাতি তার কাঁধে রাখে আর অন্য হাত দিয়ে একের পর এক ফু দিতে থাকে সিগারেটে। যাকে দেখার পারমিশন কাউকে দেয়নি তাকে এই কুত্তার বাচ্চা শুইতে গিয়েছিল। কি সাহস, ভাবা যায়? অবশিষ্ট সিগারেটে ফু দিয়ে তামিম সেই টুকরো করা লাশের খুলিতে সজোরে লাথি মারে। হিসাব শেষ, আর একজনেরটা বাকি। গাড়ি বের কর। সন্ধ্যা 6টা, তামিমের চেম্বার। তামিমের লোকেরা সুভাকে তার চেম্বারে তখনই নিয়ে আসে আর বাইরে থেকে লক করে দেয়। সুভা অনেকবার দরজা ধাক্কা দেয় কিন্তু কেউ খোলে না। তামিমের করা নির্দেশ সে না আসা অবধি দরজা যেন খোলা না হয়। সুভা রক্তমাখা শরীরে সোফায় বসে কাঁপছে। বাইরে তখনও নীরবতা চলছে, হয়তো ঝড় আসার পূর্বাভাস এটা। হঠাৎ দরজা খোলার শব্দ ভেসে আসে সুভার কানে। ভয়ে আরও জড়সড় হয় সে। দরজা খুলে ভেতরে ঢুকে তামিম। তার গায়ে ছিটকে লেগে থাকা রক্ত শুকিয়ে গেছে, চোখে আগুন। তামিমকে দেখা মাত্রই সুভার ভয় আরও বেড়ে গেল। বসা থেকে দাঁড়িয়ে যায় সে। তামিম এক প্যাক প্যাক করে সামনে এগিয়ে আসতে থাকে আর সুভা ভয়ে একটু পিছিয়ে যায়, কিন্তু পিছনে সোফা থাকায় পেছাতেই পড়ে যায় সে। তামিম ধীরে ধীরে এগিয়ে আসে। সুভার পা থেকে মাথা অবধি খুব সূক্ষ্মভাবে পরখ করে তামিম। শরীর দেখানোর কি খুব শক্ত? তামিম এক ঝটকা দিয়ে সুভার হাত ধরে তাকে টেনে তোলে আর খুব জোরে গলা টিপে ধরে। এই তুই জানিস তুই আমার? বল, জানিস না? সুভা অনেক চেষ্টা করে নিজের গলা ছাড়ানোর, কিন্তু তামিমের বলিষ্ঠ হাতের কাছে তার চুনোপুটির মতো হাতের শক্তি কিছুই না। টপ টপ করে পানি পড়তে থাকে সুভার চোখ দিয়ে। বলেছিলাম আমার অবাধ্য হতে না, কিন্তু হলি। আজকে বুঝবি তুই তামিম কতটা ভয়ঙ্কর হতে পারে। ভালোবাসি বলে ছাড় দিব না। তারপর পকেট থেকে লাইটার বের করে তামিম আর শাড়ির আঁচলের অংশে আগুন ধরিয়ে দেয়। না। সুভা খুব কান্নাকাটি শুরু করে দেয়। আগুনের মাত্রা বাড়তে থাকে। তামিম টেবিলে হেলান দিয়ে সুভার এই কষ্টের দৃশ্যটি দেখতে থাকে। আমার অবাধ্য হলে তোকে পরপরে পাঠাতেও আমার হাত কাঁপবে না। আমি আর আপনার কথার অবাধ্য হব না, প্লিজ আমায় বাঁচান। সুভা খুব জোরে জোরে চিৎকার করতে করতে তামিমের কাছে তাকে বাঁচানোর জন্য আকুতি করতে থাকে, কিন্তু তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে সুভা মাটিতে পড়ে যায়। রাত 8টা। পিটপিট করে চোখ খুলতে থাকে সুভা। হাতে অনেকটা অংশ পুড়ে গেছে তার। চোখ খুলতেই পাশে বসে থাকা তামিমের দিকে চোখ যায় তার। ভয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সুভার। তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে, তারপর উঠে গিয়ে সুভার পাশে বসে। তামিম বসতেই সুভা ভয়ে নড়ে চড়ে উঠে একটু। তামিম সুন্দর মতো সুভার ব্যান্ডেজ করা হাতটা ধরে। জ্বালা কমেছে? সুভা মাথা নেড়ে হ্যাঁ বুঝায়। কিন্তু আমার তো কমে নাই। তামিম খুব রাগে দৃষ্টিতে তাকায় সুভার দিকে, তারপর খুব জোরে জড়িয়ে ধরে সুভাকে। তামিম রাগে এতটা জোরে ধরে যে সুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তামিম সুভাকে চেপে ধরে। কেন শুনলি না তুই আমার কথা সুভা? কেন? সাদা ব্যান্ডেজ করা হাতে চাপ পড়তেই ব্যথায় ডুকরে ওঠে সুভা, কিন্তু সেদিকে তামিমের কোনো ধ্যান নেই। ঠিক তখনই সুভার মা বাবা হন্তদন্ত হয়ে ছুটে আসে। তামিমের লোকেরাই ফোন করেছিল তাদের। তারা হাসপাতালের কেবিনে ঢুকে মেয়েকে দেখে স্তব্ধ। চোখে ভয়, শরীর থরথর করে কাঁপতে থাকে। স্বয়ং প্রধানমন্ত্রীর ছেলে তাদের মেয়ের পাশে বসা তামিম সরকার, যার ভয়ে 8 থেকে 80 সকল বয়সের লোকেরা মাথা উঁচু করতে পারে না, সেই তাদের মেয়ের পাশে। সুভার মা বাবা আসতেই তামিম উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম শ্বশুর শাশুড়ি। তামিমের হঠাৎ এমন ডাকে সুভার মা বাবা তাদের একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সালামের উত্তর দিবেন। ওয়ালাইকুম আসসালাম স্যার। মেয়ে জামাকে কেউ স্যার বলে? বাবা বলেন, সুন্দর লাগে শুনতে। তামিমের কথা শুনে সুভার মা বাবা ভয়ে শুকনো ঢোক গিলে। তামিম উঠে সুভার মা বাবার সামনে দাঁড়ায়। আগামী শুক্রবার জুমার পর আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে। কিছুই করতে হবে না, এক কাপড়ে মেয়ে পাঠিয়ে দেবেন, রানী করে রাখবো। আশা করি না করবেন না, আমার আবার না শব্দ পছন্দ না। তামিমের কথা শুনে তারা দুজন কি বলবে কিছু বুঝতে পারেন না। তামিম উঠে সামনের দিকে পা বাড়িয়ে আবার পিছনে ঘুরে তাকায়।
সুন্দর মতো মেয়েকে আমার হাতে তুলে দিবেন, না হলে ছিনিয়ে নিতে আমার 2 সেকেন্ডও সময় লাগবে না। তামিম চলে যাওয়ার সাথে সাথে সুভার মনে ভয় আরো বাড়িয়ে দিয়ে গেল। এতদিন যে ভয়টা নিজের মধ্যে নিয়ে ঘুরছিল আজকে সেটা ঠিক হলো। জেনে গেল সুভার বাবা মা সবকিছু। সুভার মা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লেন, আর সুভার বাবা চুপচাপ যে নিজের মেয়ের পাশে বসে পড়ে আর হাতটা ভালোভাবে দেখতে থাকেন। কতটা কেটে পুড়ে গেছে, প্রায় হাতের বেশিরভাগই ব্যান্ডেজ করা। সুভা মাথা নিচু করে বসে রইল। বাবা মার সামনে মুখ তুলে তাকানোর সাহসটুকু পাচ্ছে না সে। সুভার বাবা খুব শান্তভাবে তাকে জিজ্ঞাসা করে, কতদিন ধরে তামিম সরকার তোর পিছনে লেগেছি? সুভা মাথা নিচু করেই রাখে। 26শে মার্চের কলেজ প্রোগ্রামের দিন থেকে। সুভার বাবা নিজ হাতে মেয়ের চোখের পানি মুছে দেন। বাবার এমন আচরণে খানিকটা সুভা বোকা বনে যায়, কারণ সে কখনো এত ঠান্ডা আচরণ আশা করেনি তার বাবার থেকে। ছোটবেলা থেকে সে তার বাবাকে খুব রাগী হিসেবে জেনে আসছে। এতদিন কেন বলিসনি বোকা মেয়ে? নিজে নিজে এত কিছু সহ্য করে গেলি? বাবার কথা শুনে সুভা অঝরে কান্না শুরু করে দেয়। আমি আমি ভেবেছিলাম আপনি আমায় ভুল বুঝবেন আব্বু। আমি আমার মেয়েকে চিনি, তার দ্বারা এমন কোনো কাজ হবে না যেটাতে আমার সম্মান যাবে। সুভার মা এসে দাঁড়ায় তাদের সামনে। তামিম সরকার কতটা ভয়ঙ্কর জানো না তুমি? কিভাবে বাঁচাবে মেয়েকে? পাতালে লুকিয়ে রাখলেও খুঁজে বের করবে। কথাগুলো বলতে বলতে কান্না ভেঙে পড়ে সুভার মা। এটা কান্না করার সময় না সুভার মা, পরে অনেক সময় পাবে কান্নার। তাহলে কি করতে বলছো তুমি? মেয়েকে জাহান্নামে পাঠিয়ে দিব? সুভার বাবা কিছু বলে, সোজা উঠে বাইরে বেরিয়ে যায়। আর সুভার মা তার মেয়ের পাশে বসে পড়ে। তুই কি তামিমকে? না, বাসি না মা। সুভার কথা শুনে তার মা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু যার ভয়ে আশিনগর থেকে শুরু করে পুরো দেশ ভয় থাকে, তার হাত থেকে কিভাবে বাঁচাবে নিজের মেয়েকে? তামিম এতটাই ভয়ঙ্কর যে তার বিরুদ্ধে আজব দিকে আওয়াজ তোলেনি। সরকারের ছেলের বিরুদ্ধে যাবে এমন লোক খুব কমই আছে, বরং নেই বললেই চলে। হসপিটাল থেকে বেরিয়ে তামিম আর তার পঞ্চপাণ্ডব জিপ নিয়ে সরকার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ভাই, কামটা কি ঠিক হইল? কোন কামের কথা কেউ সাকিব? ভাই, আপনি হলেন তামিম সরকার, আপনার ব্যাপারটাই ঝাক্কাস। সোজা পয়েন্টে আয়। মানে ভাই, এত সাথে সাথে ভাবে ভাবি সাপড়ে বিয়ের জন্য কইলেন, একটু অন্যরকম ভাবে কইলে হইতো না? এখন কি ব্যান্ড পার্টি নিয়ে যাবো বিয়ের প্রপোজাল দিতে? মন্দ হয় না ভাই। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। পরক্ষণেই তার মুখের নকশা পরিবর্তন হয়ে যায়। তামিম এবং তার মনোভাব কেউ সহজে বুঝতে পারে না, আর না কারো বোঝার স্বার্থ আছে। শিকদার বাড়ি। সুভার বাবা তাকে নিয়ে বাসায় চলে আসে, আর সুভাকে মেডিসিন খাইয়ে দিয়ে চুপচাপ বসে থাকে তার মাথার কাছে যতক্ষণ না সে ঘুমিয়ে পড়ে। সুভা ঘুমিয়ে পড়ার পর তার বাবা মা তাদের রুমে যে যার মতো গালে হাত দিয়ে বসে পড়ে। সুভার পাসপোর্টটা কোথায় সুভার মা? আলমারিতে আছে। দাও। এত রাতে পাসপোর্ট দিয়ে কি করবে তুমি? ভিসার জন্য অ্যাপ্লাই করব, ওকে ওর ফুপির কাছে পাঠিয়ে দিব। শুক্রবারে তামিম সুভাকে বিয়ে করতে চায়, আর এই 5 দিনের মধ্যে ভিসা কিভাবে পাবে তুমি? সুভার মায়ের কথা শুনে মঈনুদ্দিন শিকদারও কিছুটা টেনশনে পড়ে যান। সত্যি তো, কিভাবে পাবে উনি এত তাড়াতাড়ি ভিসা? কিন্তু কিছু তো একটা করতেই হবে। এভাবে নিজের হাতে মেয়েকে অন্ধকারে ঠেলে দিতে পারবেন না উনি। সরকার বাড়িতে ফিরে এসে তামিম সোজা হলরুমে চলে যায়। তানভীর সরকার তখনও নেতাকর্মীদের নিয়ে মিটিংয়ে ব্যস্ত। তামিম হলরুমে পা রাখতেই নেতারা যে যার মুখে তাকায়, আর ভয়ে তাদের ঘাম ছুটতে থাকে, কারণ তামিম আসবে আর খুন খারাপই হবে না, এটা কখনোই সম্ভব নয়। আব্বাজান। জি বাবাজান। আমি বিয়ে করতে চাই। তামিমের হঠাৎ বিয়ের কথা শুনে উপস্থিত সকলের মুখে একটা অন্যরকম চিন্তা চলে আসে। কি জানি কোন মেয়ের কপাল পুড়ল যে তামিমের মতো ভয়ঙ্কর লোক তাকে বিয়ে করতে চায়। আলহামদুলিল্লাহ। তা বাবাজান মেয়েকে? তামিম তার আব্বাজানের পায়ের কাছে বসে পড়ে। আগে বলেন, আপনি খুশি তো? তানভীর সরকার ছেলের কথা শুনে একটু মুচকি হাসেন, তার মাথায় হাত বুলাতে থাকেন। ছেলের বিয়েতে বাবা খুশি হব না? কবে করতে চান বলেন, আমি নিজে আপনার বরযাত্রা নিয়ে বের হব। তানভীর সরকারের কথা শুনে তামিম তার পায়ে চুমু খায়। আব্বাজান, আপনি আমার জীবন, আপনি খুশি হয়েছেন মানে আমার কিছুই লাগবে না। তামিম উঠে দাঁড়ায় নেতাদের সামনে, কিন্তু আজকে তাদের কিছু না বলে সোজা উপরে চলে যায় সে। তামিমের এমন পরিবর্তনে তানভীর সরকার নিজেও কিছুটা অবাক হন। যাক, অবশেষে তার ছেলেটা খুন খারাপি থেকে বের হলো। তামিম উপরে যেয়ে সোজা সুভাকে কল দেয়, কিন্তু কড়া মেডিসিনের কারণে সে কল রিসিভ করতে পারে না। আজকে সুভা কল না ধরাতে তামিম তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না, হয়তো মেয়েটা ঘুমাচ্ছে। এতদিন পর দেখা হলো, তাও তাকে হসপিটালে পাঠিয়ে ছাড়লো। পরের দিন সারাদিনে একটু স্বাভাবিক হয় সুভা, হাতের টনটন ভাবটাও একটু কমেছে তার। রুমের মধ্যে চুপচাপ বসেছিল সুভা। ঠিক তখনই তার মা ভেতরে আসে, মুখে তার হতাশার চিহ্ন। সুভা? জি মা। শামীম সরকার গাড়ি পাঠিয়েছে।
তামিমের নাম শুনতে সুভার শরীরে ভয়ের ঢেউ খেলে যায়। সুভা অসহায় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই তার ফোনে টেক্সট আসে। 15 মিনিটের মধ্যে আসো, নালে আমি আসতেছি নিতে। তামিমের টেক্সট দেখে সুভার মুখ আরো ফ্যাকাশে হয়ে যায়। নিজের অজান্তে চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সুভা উঠে রেডি হতে থাকে। ঠিক তখনই আরেকটা টেক্সট আসে। হিজাব পরার দরকার নেই, নর্মালি আসো। যেই হিজাবের জন্য এত কিছু হলো আজকে, তাকে সেটাই পড়তে বারণ করছে তামিম। সুভা একটা দীর্ঘশ্বাস ফেলে রেডি হতে থাকে, তারপর নিচে নেমে আসে। সুভার মা তখন হলরুমে বসা। সুভাকে নামতে দেখে উনি তার কাছে যায়। সাবধানে যাস। সুভা বাইরে এসে সোজা তামিমের পাঠানো গাড়িতে বসে পড়ে। সে জানে না তার গন্তব্য কোথায়, আদৌ কি তার এই যন্ত্রণাময় গন্তব্য শেষ হবে কখনো। গাড়ি আজকে পোড়াবাড়ির জায়গায় বিশাল একটা রিসোর্টে যায়। অবশ্য জঙ্গলের ভিতর যে এমন কোনো কিছু ছিল বা থাকতে পারে সেটা জানা ছিল না সুভার। সে নেমে চারিপাশে এক পলকে চোখ ঘুরিয়ে নেয়। সুভা নামতেই কয়েকজন লেডি সার্ভেন্ট এসে তাকে সামনের দিকে নিয়ে যায়। সুসজ্জিত একটা মাঠের মাঝখানে দাঁড় করায় তাকে। সুভা তখনও চারপাশটা দেখতে ব্যস্ত, কোনো মানুষ নেই, আর না আছে তামিম। তাকে এখানেই বা কেন আনা হলো সেটাও জানে না। চুপচাপ মাঠের মাঝখানে দাঁড়িয়ে রইল সুভা। কিছুক্ষণ পর সুভা খুব জোরে জোরে কিছু একটা আসার শব্দ পেতে লাগলো। এদিক ওদিক তাকিয়ে দেখলো তেমন কিছু নেই। তাহলে শব্দ কোথা থেকে আসলো? ঠিক সেই সময় সুভা উপরে তাকালো। প্রায় 5-6টা হেলিকপ্টার তার মাথার উপরে গোল করে ঘুরতে লাগলো। সুভা কিছু বুঝে ওঠার আগে তার উপরে ভারী গোলাপের ফুলের বর্ষণ শুরু হলো, আর বিভিন্ন রং দিয়ে আকাশে 7-8টা ফাইটার প্লেন দিয়ে লেখা হচ্ছে আমার বউ হবা। ঠিক তখনই একটা কালো চপার সুভার থেকে একটু দূরে দাঁড়ায়, আর তার ভিতর থেকে কালো পাঞ্জাবি পরিহিত তামিম নেমে সুভার দিকে এগিয়ে আসতে থাকে। হাতে তার একগুচ্ছ গোলাপ। তামিমের হাতে তার গোল্ডেন চাপাতির জায়গায় গোলাপ। বিষয়টি কেমন যেন ভূতের মুখে দোয়া কালামের মতো। তামিম এসে সোজা সুভার সামনে আর তার হাতে গোলাপগুলো দিয়ে দেয়। আমার বউ বাবা। সুভা মনে মনে না না করতে থাকে, কিন্তু মুখ ফুটে সেটা বলার সাহসটুকু হয় না তার। কি হলো বলো? তামিমের ধমক শুনে সুভার সাথে সাথে মাথা নাড়ায়। জি। গুড। তামিম নিজের পকেট থেকে একটা হীরার আংটি বের করে সুভাকে সেটা পরিয়ে দেয়। ঠিক তখনই আবারও আকাশ থেকে গোলাপের পাপড়ির ভারী বর্ষণ হতে থাকে, আর হেলিকপ্টারগুলো থেকে তার পঞ্চ পাণ্ডবদের আনন্দ উল্লাস ভেসে আসে। তোমাকে একটু জড়ায় ধরি, কিছু মনে করো না। তামিম আলতো করে সুভাকে জড়িয়ে ধরে, আর আকাশে বাজি ফুটতে থাকে। গোলাপের পাপড়ির বর্ষণও চলতেই থাকে। এ যেন এক রূপকথার কাল্পনিক চরিত্র। ভালোবাসা যখন পাগলামিতে পরিণত, তখন তাকে থামানো মুশকিল হয়ে যায়। দুনিয়া একদিকে আর প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা আরেকদিকে। তামিম সুভার প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে একদিনও তাকে চোখের আড়াল করলে তামিমের সবকিছু এলোমেলো হয়ে যায়। অন্যদিকে তামিমের পাগলামো সুভার মনে তার প্রতি এতটাই ভয় সৃষ্টি করেছিল যে সুভা তামিমের থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখতে চাইছিল, কিন্তু নিয়তি হয়তো তামিমের পক্ষে ছিল। তাই সুভা খুব করে চেয়েও তামিমের থেকে নিজেকে আড়াল করতে পারছে না। তামিম আলতো করে সুভাকে জড়িয়ে ধরে রাখে, আর আকাশ থেকে গোলাপের পাপড়ির ভারী বর্ষণ হতে থাকে। তামিমের পঞ্চ পাণ্ডব উপর থেকে যে যার মতো হেলিকপ্টার দিয়ে ফুল দিতেই থাকে, আর ভিডিও কলে একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে। আমিও কাউরে জড়ায় ধরবার চাই রে। বিদ্যুতের খাম্বারে ধরগা যায়, সেই ফিল পাবি। সাকিবের কথা শুনে সকলে হেসে ওঠে। সাকিব্বা, তোরে আমি এমন জায়গায় পাঠামো জিন্দেগিতে আর ফেরত আইতে পারবি না। পাট খেতে পাঠাস, লগে একটা সেরিও দিস। শালা লুচ্চা। কথা বাদ দিয়া ফুল ছিটা শালার ভাইরা, ভাই না হলে আমাকেও চামড়া ছিঁড়া ফেলাইব। বেশ অনেকক্ষণ ধরে তামিম সুভাকে জড়িয়ে ধরে থাকে, আর অপরদিকে সুভার অস্বস্তির মাত্রাও বাড়তে থাকে। এক পর্যায়ে সুভা নিজের চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নেয় এবং বেশ অনেকটা সাহস নিয়ে তামিমের সাথে কথা বলার জন্য প্রিপারেশন নেয়। আপনার সাথে আমার কিছু কথা আছে তামিম। এই প্রথমবার সুভা নিজে থেকে তামিমের সাথে কথা বলার জন্য বলল। বোবার মুখে বুলি ফুটেছে দেখে তামিমও খুব খুশি হয়। তামিম সুভার গলা থেকে নিজের মুখ উঠায়, আর নিজ হাতে সুভার চুল থেকে পাপড়িগুলো সরাতে সরাতে বলে, আমি তো চাই তুমি আমার সাথে কথা বলো শোভা, অনেক কথা বলো আমার সাথে, মন খুলে কথা বলো। তামিম আমি। তামিম সুভার ঠোঁটে আঙ্গুল দেয়। এখানে না, তোমার জায়গা ভিতরে, বাইরে বাইরের মানুষ কথা বলবে, ঘরের বউ না তুমি। তামিমের মুখে বউ ডাক শুনে শুকনো ঢোক গেলে সুভা, আর তৎক্ষণাৎ নিজের চোখ নামিয়ে অন্যদিকে নেয়। সুভার চোখ নামানো দেখে তামিম বুঝে যায় তার মনের অবস্থা। আজ বাদে কাল তো বউ হবাই, এখন থেকে টিকে অভ্যাস করছি। শিকদার বাড়ি। সুভা চলে যাওয়ার পর তার মা খুব টেনশনে পড়ে যায়, না জানি এবার কোন ক্ষতি করে তার মেয়ের। সুভার হাতের দিকে তাকালে ভয়ে কলিজা কেঁপে ওঠে। সুভার মায়ের ফুলের মতো মেয়েটার একই দশা হলো আজ। সুভার মার চিন্তার মাঝে সুভার বাবাও বাড়ি ফিরে আসে। স্বামীকে এই অসময়ে বাড়ি ফিরতে দেখে সুভার মায়ের কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। কি গো, তুমি এত তাড়াতাড়ি? সুভার বাবা সোফাতে যেয়ে বসে, আরেক গ্লাস পানি খেতে চায়। পানি খেয়ে সুভার বাবা ওনার স্ত্রীকে তার পাশে বসতে বলেন।
আমাকে প্রমোশন দিয়ে বড় অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে সুভার মা। আলহামদুলিল্লাহ, সে তো ভালো কথা। সুভার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোফাতে গায়ে এলিয়ে বসে। প্রমোশনটা তামিম সরকারের নির্দেশে দেওয়া হয়েছে। এ কি বলছো? অফিসে ঢুকতেই বুঝতে পারলাম সবার মাঝে একটা আতঙ্ক চলে এসেছে। আমার এই 25 বছরের চাকরি জীবনে এত ভয় নিয়ে কেউ আমার সাথে কথা বলেনি। আমার মেয়েটার কি হবে গো? সুভাকে পালাতে হবে। মানে খুব সোজা সুভার মা। আমি জেনে বুঝে এমন ভয়ঙ্কর মানুষের সাথে নিজের মেয়ের বিয়ে দিব না। হতে পারে সে সরকারের ছেলে, কিন্তু তার এই বেপরোয়া জীবনী এত মানুষের রক্ত লেগে থাকা হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারবো না। বাংলাদেশ থেকে সুভাকে বের করতে পারবে তুমি? না পারলে এখানেই থাকবে, কিন্তু অন্যের ঘরণী হয়ে। তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে সোজা ছাদে চলে যেতে থাকে। ছাদে আসতে আসতে সুভা লক্ষ্য করে রিসোর্টের দেয়ালে দেয়ালে তামিম এবং তার বাবার ছবি লাগানো। তার মানে এটা তামিমের প্রাইভেট রিসোর্ট। সরকারের ছেলের পক্ষে নিজের রিসোর্ট থাকা তেমন আহামরি কিছু নয়। সুভা চারিপাশটা ভালোভাবে দেখতে থাকে। যেতে যেতে সুভার চোখ আটকে যায় উপরের দেয়ালগুলো দেখতে দেখতে। কয়েকটা দেয়ালে তামিমের সাথে সুভার ছবি টাঙানো। সবগুলো ছবি তামিম যতবার সুভার কাছে এসেছে ততবার তোলা হয়েছে। তামিম সুভাকে পছন্দ করত এটা সুভা জানে, কিন্তু সুভার এত এত ছবি তামিম সংগ্রহ করে রাখতে পারে এটা সুভার জানা ছিল না। তামিম সুভাকে নিয়ে সোজা ছাদে চলে আসে আর এক কিনারে হেলান দিয়ে দাঁড়ায়। বলো হাবু বউ, কি বলবা? বিয়েটা কি? শুক্রবারই হবে। তামিমের কথা শুনে সুভা বুঝে যায় তামিম তাকে শুক্রবারে বিয়ে করার জন্য প্রস্তুত, কিন্তু এখন বিয়েটা হলে সারা জীবনের জন্য তার পায়ে শিকল পড়ে যাবে। বিয়েটা কি কয়েকদিন পর করা যায়? কেন, অন্য কাউকে পছন্দ? নাম বলো, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিই। না না, এইসব কিছু না। আসলে সোজা সাপটা বলো। আমি অনেক কষ্ট করে রাত জেগে পড়েছি, আর মাত্র একটা মাস বাকি পরীক্ষার। এই 1 মাস কি আমার সময় দেওয়া যায় না? তামিম নিজের চশমা খুলে পাঞ্জাবির হাতা উপরে উঠাতে থাকে। আমি যে ভালো মানুষ না এটা জানো তো। সুভা কোনো কথা না বলে মাথা নিচু করে ফেলে। তোমার বয়স যত না তত বেশি খুন করার রেকর্ড আছে আমার। আমাকে ঠকানোর কথা চিন্তাও করো না রাতপুরি। ভালোবাসি বলে যে তোমায় কিছু করবো না এটা ভেবো না। তামিমের এমন কাটছাট কথার উত্তরে সুভা কি বলবে কিছুই বুঝতে পারে না। কাছে এসো। তামিমের কথা শুনে চোখ বড় বড় করে সুভা। আসতে বলেছি। সুভা তামিমের খুব কাছে এসে দাঁড়ায়। তামিম সুভার কোমরে হাত দিয়ে তাকে নিজের বুকের সাথে লেগে দাঁড় করায়। আমাকে ঠকাবা না তো রাতপুরি? সুভা মাথা নেড়ে না করে। আচ্ছা তাহলে একটা চুমো দাও। কি দিবা না? তামিমের চোখ রাঙানো দেখে সুভা রাজি হয়ে যায়, কিন্তু তামিম সুভার থেকে বেশ লম্বা হয় কিভাবে কি করবে বুঝতে পারে না সে। তারপর নিজের পা হালকা উঁচু করে তামিমের গালে চুমু দেয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।